ভরসা নাই গো সম্মানিত বাউল গানের আশিকান, আজকে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি একটি পালা, যে পালা গুরু এবং শিষ্য। আজকের পালা গুরু এবং শিষ্য। এই পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন সাউন্ডটেকের পক্ষ থেকে। এই পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন সাউন্ডটেকের পক্ষ থেকে মাহবুব সাহেব। যে মাহবুব সাহেব গুরু শিষ্যের পালা দিয়েছেন, আজকে উনি একজন গুরু ধরা লোক, যে রায়শা বাজার বাবা দারোগা আলী শাহর আশিকান, সে দারোগা আলী শাহর ভক্ত। আজকের এই পালা আমাকে শিষ্যের পালা দিয়েছেন। আমি মোহাম্মদ পাগল মনির আপনাদের সম্মুখে শিষ্যের পালা নিয়ে গান গাবো। আমার বিপক্ষে গুরুর পালা নিয়ে গান গাবেন আমার উস্তাদ, আমার বড় ভাই মোহাম্মদ পাগল বাচ্চু সাহেব। আপনারা সুন্দরভাবে এই গুরু শিষ্যের পালাকে কথা বা গান লক্ষ্য করবেন। আর পৃথিবীতে যারা গুরু ধরা লোক, তারা যেন সব সময় গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে। নামটি সত্য সার গো দয়াল গো তোমার, দয়াল গো তোমার নামটি সত্য ছায়া। হয়তো ডুবাই আমার আমায় নয়তো করো পার, তোমার নাম লয়া দিয়াছি সাতার দয়াল, নাম লয়া দিয়াছি সাতার, ও কুলে পাইতে আশ্রয়, বিপদেই তোরাই যদি মনে লয়। ভক্তির বাদাম দিয়া দয়াল গো তোমার, দয়াল গো তোমার ভক্তির বাদাম দিয়া, কত মানুষ পার হয়ে যায় তোমার নামে সারি গাইয়া। এ দুর্বিনসা রইল বয়া, এ দুর্বিনসা রইল বয়া, তোমার নাম শুনেই ভরসা সম্মানিত বাউল গানের আশিকান, আজকের পালা গুরু শিষ্য। আমার গুরু শিষ্য পালা আপনারা অনেকেই শুনেছেন, অনেক গায়কই গেয়েছে, কিন্তু আমার এই গুরু শিষ্য পালা নিয়ে আজকে কিছু প্রশ্ন থাকবে। আমার গুরুর কাছে নতুন নতুন কিছু প্রশ্ন থাকবে, আর সেই দিকে লক্ষ্য করে সর্বপ্রথম আমার গুরুর কাছে একটি প্রশ্ন। গুরুজি, আপনি জবাব দিবেন, আপনার মতো একজন গুরু, আপনার মতো একজন গুরু ভক্তের কাছে ঋণ ছিল, আপনার মতো একজন গুরু ভক্তের কাছে ঋণ ছিল। আমার প্রশ্ন, কোন গুরু কোন ভক্তের কাছে কি ঋণ ছিল? এ আমার একটি প্রশ্ন, আশা করি জবাব দিবে। নাম কি সত্য সার গো দয়াল গো তোমার,
দয়াল গো তোমার ইচ্ছার উপর বায়া হয়তো ডুবাইয়া মারো আমায় নয়তো করবান। ইচ্ছার উপর বার গো দয়াল গো তোমার দয়াল গো তোমার ইচ্ছার উপর বায়া হয়তো ডুবাইয়া মারো নাম লয়া দিয়াছি সাতার নাম লয়া রে আমি নাম লয়া দিয়াছি সাতার আর নাম লয়া দিয়াছি সাতার ও তুলে পাই তে আসলো বিপদে তোরাই যদি মন লয় বিপদে তোরাই যদি মন লয় নামবি রোশা নাই গো তুমি মুর্শিদ দয়ে বিপদে তোরাই যদি মনে লয় বিপদে তোরাই যদি মনে লয়। যাই হোক, এখন আমাদের দুটি গায়ক আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার আগে যে গান গেয়েছেন তার নাম পাগলমণি, আর আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, আমার নাম মোহাম্মদ পাগল বাচ্চু। আজকে আপনাদেরকে যে গানগুলো আমরা উপহার দিব সেই গানগুলো হলো গুরু আর শিষ্য। তা আমি গুরুর ভূমিকায় যে গানগুলা গাবো, সাউন্ড ট্যাক্সের যে উপহার দিচ্ছি আমি যে গানগুলা, মাহবুব সাহেব হলেন তার এই গানের পরিচালক এবং দারোগ আলী সাহেবের ভক্ত, যার নাম মাহবুব। রায়শাহবাজার দারোগ আলী সাহেবের ভক্ত মাহবুব সাহেব এবং সাউন্ড ট্যাক্সকে আমরা এই গানগুলো উপহার দিচ্ছি। যাক, আশা করি আপনারা প্রত্যেকটা গায়কের গানগুলো আপনারা উপভোগ করবেন। অচিনারি চিনতে চাইলে, অচিনারে চিনতে চাইলে সেই নিত্যেরই রনিকর ভালো। অচিনারে আমার অচিনারে চিনতে চাইলে সেই নিত্যেরই রনিক গুরু বন্দে যাবি যদি ওরে গুরু বন্দে যাবি যদি।
তোমার সাধনারি ভজন। তুমি আগে গিয়া করো তোমার সাধনারি ভজন। ভালো ভক্তি বিশ্বাস প্রেম সলিলেই এটা ধরো গুরু সেই প্রেমানলে। ভক্তি বিশ্বাস প্রেম সলিলেই আমার ভক্তি বিশ্বাস প্রেম সলিলেই এটা ধরো গুরু সেই প্রেমানলে। শুদ্ধ মানুষ হইতে চাইলে মরার আগে তুই একবার বল বাবা। শুদ্ধ মানুষ হইতে চাইলে তো মরার আগে তুই একবার বল। গুরু গুঞ্জে যাবি যেমন ফুল প্রবর্তক সাধক সিদ্ধি চারটি দেশ। ফুল প্রবর্তক সাধক সিদ্ধি চারটি দেশ। স্থূলের গুরুতর মাতা পিতা, প্রবতের গুরুতর শিক্ষাদাতা। সাধকের গুরুতর শিক্ষা নিতে হবি তো। আমার ফুলের গুরুতর মাতা পিতা, প্রবতের গুরুতর শিক্ষাদাতা। সাধকের গুরু সেই শিক্ষা নিতেই হবি তো। সিদ্ধির দেশের গুরু হবে তোমার সেই নিরঞ্জন। দেখো ভালো সিদ্ধির দেশের গুরু হবে তোমার সেই নিরঞ্জন। ভালো সেই দেশে তোর 6টি থানা, মাসুক দিনে যাওয়া যায় না। সেই দেশে তোর 6টি থানা, সেই দেশে তোর সে দেশে তোর 6টি থানা, মাসুক দিনে যাওয়া যায় না। যার হয়ে আছে আপন চিনা যাওয়া নিষেধ নাই গঠন ভালো। যার হয়ে আছে ভুলাবো ওরে ভুলাবো ওরে ভুলাবো। যার হয়ে আছে আপন চিনা যাওয়া নিষেধ নাই গঠন ভালো। যার হয়ে আছে আপন চিনা যাওয়া নিষেধ নাই গঠন। গুরু গুঞ্জে যাবি যদি যাক। আমার কাছে পাগলমণির প্রশ্ন করেছে গুরু শিষ্যের গান। এমন একজন গুরু ছিল, কোন এক ক্রমে এক ভক্তের কাছে সে ঋণী ছিল। ঋণীরা ছিল কি আর কার কাছে ঋণী ছিল? ঋণী ছিল আমার হযরত মুহাম্মদ মুস্তাফা নবী, আহমদ মুস্তাফা নবী, যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী বলে আখ্যা দিয়েছেন। সেই নবী তার এক ভক্তের কাছে 40,000 দিনার তার কাছে ঋণ ছিল। তার জন্য ইসলামের জন্য, ইসলামের প্রচার করার জন্য, ইসলামের এতিমদের জন্য, ইসলামের গরিবের জন্য। কিন্তু সেটা তার নিজের স্বার্থের জন্য না, শুধু ইসলামের উপরে ভিত্তি করে সেই 40,000
দিনার নিয়েছিল। কার জন্য? এই গরিব মিসকিনের জন্য, ইসলামের জন্য, আর অন্য কোনো কিছু লাগে না। নিছিল রাসূল আর দিয়েছিল তার ভক্ত। এই তার প্রশ্নের জবাব। আমি তার প্রশ্ন করতে পারি না, আমি খালি বলবো এই পৃথিবীর মধ্যে যত গুরু আছে আর যত ভক্ত আছে তার ভিতরে প্রত্যেকের একটা আকর্ষণ থাকে গুরুর প্রতি আর ভক্তের প্রতি। কিন্তু আমার জানা দরকার, পাগল মনির তুমি তো কোন ভক্তে, মানে গুরুকে দিতে দিতে তার দেওয়া শেষ হয়েছে, কিন্তু জীবনে কেউ দিয়া শেষ করতে পারে না। আর কাউকে কোনো কিছু খাওয়া শেষ করতে পারে না, কাউকে কোনো কিছু দিয়েও শেষ করতে পারে না। আর এমন ভক্ত ছিল, সেই ভক্তের পাওয়ার পর গুরু বলছিল, বাবা আমার আর লাগবে না, তুই যা দিস আমি একদম সন্তুষ্ট, এই সন্তুষ্ট স্বর্গ সন্তুষ্ট। আমার জানা দরকার কোন ভক্তের দিতে দিতে গুরুকে সন্তুষ্ট করে বলা, তার গুরু বলছিল আমার আর লাগবে না। যেমন চারি দেশেরই সাধন ভজন ভাবিত, যেমন চারি দেশেরই সাধন ভজন ভাবিত, খেলবি রে সেই নিত্য খেলা, বসে যাবে তোর প্রীতম জ্বালা, বিলংসারি এক লংসে ভাবিত। অতর খেলবি রে সেই নিত্য খেলা, বসে যাবে তোর প্রীতম জ্বালা, বিলংসারি এক লংসে ভাবিত। তখন কি তোর থাকবে রে সমনের দর ভালো, তখন কি তোর থাকবে রে সমনের দর। সেই দেশে তোর রূপের খেলা করবি সদায় উলা মেলা, সেই দেশে তোর রূপের খেলা করবি সদায় উলা মেলা। পাগল বাচ্চু বনবে বুলা, হলো যে এত সাধন ভালো। আরে এই পাগল বাচ্চুর বনবে বুলা, হলো যে এত সাধন। গুরু মন্দিরে যাবি যদি ওরে মন, গুরু মন্দিরে যাবি যদি ওরে মন, গুরু মন্দিরে যাবি যদি। আমাকে প্রশ্ন করেছেন, বড় সুন্দর প্রশ্ন। এমন একজন ভক্ত গুরুকে দিতে 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 সব দিয়ে দিচ্ছে, মানে ভক্তের বলতে কিছুই রাখে নাই, সে গুরুকে এবং ভক্তকে। প্রশ্ন আপনার ঠিক, প্রশ্ন ভালো না। আমার একটি কথা কি, আমি জবাব দেব ইনশাল্লাহ, কিন্তু জবাব দিতে গেলে যে আপনি ধরা খাওয়া, আমি জবাব দিব কিন্তু জবাব দিলে আপনি ধরা খাওয়া। কারণ ভক্ত দিতেই জানে আর গুরু নিতে জানে, কিন্তু দিতে জানে না। যেমন এক বোবারে কয়, কিরে বোবা নিবি? দিবি। গুরুর অভ্যাস হলো ওই রকম, নেওয়ার বেলায় আছে কিন্তু দেওয়ার বেলায় নাই। আর এই কারণে আমার একটি গান, যেজন গুরু নিষ্কাম ভবে তার কি আছে নাম, যেজন গুরু নিষ্কাম ভবে তার কি আছে নাম। আমি ভাবতে ভাবতে পাগল হইলাম, পাইলাম না তার মূলামূল। হরি কি কালী বলা ভুল, বাদি মনা আমার হরি কি কালী বলা ভুল। যেজন গুরু নিষ্কাম ভবে তার কি আছে নাম, যেজন গুরু নিষ্কাম ভবে তার কি আছে নাম। আমি ভাবতেই ভাবতে পাগল হইলাম, হরি 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 বলে বাজাই কত করতাল খুন, দশে মিলেই লম্প জম্প করি কত গন্ডগোল। হরি 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 বলে বাজাই কত করতাল খুন, দশে মিলেই লম্প জম্প করি কত গন্ডগোল। মন মজলো না রসে, আমার ধরলো বাদুর রসে আমার মন।
বুঝলো না রসে আমার ধরলো বাবু রসে এখন শরীর কাঁপে বাতের দোষে হাত পা তুলতে মহাগোল হরি কি কালী বলা ভুল আমি কালি 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 বলে মদ খেয়েছি কত কাল আমার লাভের মাঝে পয়সা গেল আরো লোকে কয় মাতাল কালি 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 বলে মদ খেয়েছি কত কাল লাভের মাঝেই পয়সা গেল আরো লোকে কয় মাতাল তাতেই থাকতো যদি সার আমার হইত সুসার তাতেই থাকতো যদি সার আমার হইত সুসার এবার গুস্ত মনের অন্ধকার ফুল বাগানে ফুরত ফুল হরি কি কালী বলা বাউল গানেরা সেখানে আমাকে প্রশ্ন করেছেন এমন একজন ভক্ত গুরুকে দিতে দিতে সব দিয়ে ফেললেন আপনারা অবশ্যই জানেন দাতা কর্ণ সেই দাতা কর্ণ গুরুকে ভক্তকে সে ভক্ত হয়ে গুরুকে দিতে 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 সব দিয়ে ফেললেন বাড়ি দিলেন গাড়ি দিলেন জায়গা দিলেন সম্পদ দিলেন এমনকি তার রাজত্ব পর্যন্ত দিয়ে দিলেন অবশেষ দাতা কর্ণ পথের ভিখারি হয়ে গেলেন স্বামী স্ত্রী এবং একটা ছোট্ট বাচ্চা নিয়ে গাছতলায় বসত করে আরেকদিন গুরু যায় বলতেছে দাতা কর্ণ আমাকে কি আর কিছু দেওয়ার আছে বলছে দয়াল গো আর কি দিতে পারি আপনাকে আমার কাছে তো আর কিছুই নাই এক আছি আমি আর আমার স্ত্রী আর আমার এই একটা ছোট্ট দুধের বাচ্চা এই ছেলেটুকু আমার সম্বল গুরু বলতেছে দাতারে আমার তো হঠাৎ করে আজকে কেন জানি একটা কচি বাচ্চার মাংস খাইতে মনে চাইছে আমারে কিন্তু একটা কচি ছেলের মাংস খাওয়াইতে পারবি আর এই মুহূর্তে ভক্ত বলছে গুরু গো কে কার সন্তান আমাকে দিবে তা আমারই একটা সন্তান আছে আমি তো তোর সন্তান বা আরেকজনের সন্তান বলি নাই আমাকে একটা মানুষের মাংস খাওয়াবে একটা কচি বাচ্চা আর সেই দাতা কর্ণ কি করল গুরুকে স্মরণ করে তার নিজের ছেলেকে আইনা জবাই করলেন জবাই করে তার স্ত্রীকে দিয়া মাংস পাক করে নিয়ে গুরুকে খাইতে দিবে মায়ের মন মা ভাবছে আহা আমার তো একটাই সম্পদ আর এইটাও নিয়ে গেল গুরু ওই ছেলের যে কাটা মাথা ওই মাথাটা নিয়ে পাক করে যত্ন করে রাইখা দিয়েছে কারণ মায়ের মন তো সন্তানের কথা মনে হলে আমার ছেলের এই মুখটুকু মাথাটুকু দেখে আমার পুরা বুককে আমি শীতল করব যখন মাংস পাক করে নিয়ে দেয় দাতারে আমি তোর এই মাংস খাবো না কেন আমাকে পুরোপুরি বাবা দেশ নাই তো আরো বাকি দয়াল গো কি আছে বাকি রাখছস কি বাকি রাখলাম দয়াল করে দিলি তো তোর ছেলের ওই মাংস বানায় দিলি কিন্তু মাথাটা তো দেশ নাই সে মা কি করবে ওই ছেলের মাথা নিয়ে ওইটাকে আবার মুড়ি ঘন্টা পাক করে গুরুকে খাইতে দিলেন গুরু এও সম্পল আপনাকে দিয়া দিলাম ভক্ত যারা তারা দিতেই পারে কিন্তু ভক্ত নিতে পারে না আর গুরু নিতে জানে কিন্তু দিতে জানে না এই তো প্রশ্ন ছিল আর তো কোনো প্রশ্ন নাই এইবার আমি নতুন করে কিছু জিজ্ঞাসা করতে চাই আস্তে আমার প্রশ্ন আমার খালি প্রশ্ন একটি আপনি তো গুরু আপনি বলবেন কোন গুরু ভক্তকে খুশি করার জন্য নিজের স্ত্রী দিয়ে দিলেন আপনি জবাব দিবেন কোন গুরু ভক্তকে খুশি করার জন্য নিজের স্ত্রীকে দিয়ে দিছে যা বাবা আর কি তুমি আমার মায়ের লোকটাই তোরে দিয়ে দিলাম হ্যাঁ এটা আমিও চাই আপনি জবাব দিবেন কোন গুরু ভক্তকে খুশি করার জন্য নিজের স্ত্রী দিয়ে দিল আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন যেখানে যেই শাস্ত্রে আমি আপনাকে ওই শাস্ত্রেই প্রশ্ন করলাম
কামতে কামতে চক্ষু গেল কর্ণ গেল কুশ্রবণে শ্রবণে পথের সম্বল কম্বল গেল চূড়ামালের সন্ধানে কামতে কামতে চক্ষু গেল কর্ণ গেল কামতে কামতে চক্ষু গেল কর্ণ গেল কুশ্রবণে পথের সম্বল কম্বল গেল চূড়ামালের সন্ধানে মন কাজেতে বুকা অত সব দিকে ঠেকা মন কাজেতে বুকা অত সব দিকে ঠেকা পাগল বিজয় দাস কয় লাগছে দুকা যে যা বলে সব কবুল হরি কি কালী বলা ভুল বাদুর মনা হরি কি কালী বলা ভুল যেজন নিগুর নিষ্কাম হবে তার কি আছে নাম যেজন নিগুর নিষ্কাম হবে তার কি আছে নাম আমি ভাবতে ভাবতে পাগল হইলাম ভাবতেই ভাবতেই ভাবতে ভাবতে পাগল হইলাম পাইলাম না তার মূলামূল হরি কি কালী বলা ভুল বাদুর মনা হরি কি কালী বলা ভুল ভুল। গুরু যে জবাব চেয়েছিলেন ভক্ত তাই সেই জবাবই পরিপূর্ণভাবে জবাব করলেন। তো ভক্তে আবার গুরুর কাছে কিছু প্রশ্ন করলেন, প্রশ্ন মানে ও তার কথার পৃষ্ঠে কথা নিয়ে আমাকে প্রশ্ন করলেন। বলে যে গুরু এমন একটা ভক্ত ছিল, সেই গুরু ভক্তের প্রতি তার মনে আনন্দ উৎসব উল্লাস হইয়া তার নিজের স্ত্রীকে তারে দান করে দিছে। দান যে করে দিল এটা কোন ভক্ত আর কোন গুরু দিল? কথাটা সুন্দর কিন্তু কইতে সুন্দর, পাইতে অনেক সুন্দর না, পাইতে বহুত কষ্ট। তো তুমি শোনো কেমনে পাইলো, আগে একটা গান গাইল, তারপর তোমার জবাব অন্যভাবে দেব। আত্মবিশ্বাস যার হইয়াছে সে পাই গুরু শ্রীচরণ। আত্মবিশ্বাস যার হইয়াছে সে পাই গুরু শ্রীচরণ। মরার আগেই মরতে পারলে পাবি গুরুর দর্শন। ভোলার মরার আগে মরতে পারলে পাবি গুরুর দর্শন। মনরে যেমন মরার আগে বলো মরছে যারা গুরুর প্রেমাগুণে পুরে সারা হয়ে গেছে সর্বহারা। সব থুইয়া যার কিছুই না। দেখো হস্তবদ চক্ষুকর্ণ যে না শিকার, যেখানে দুই বাঁশি বাজায় যেখানে দুই বাঁশি বাজায় 21,600 বার খেলছেন নি খেলা নিরঞ্জন বালক। 21,600 বার খেলছে খেলা নিরঞ্জন মরার আগে। মনরে যেমন নয় দরজা
পাহারা বসিন্দিও দাই সারা সুন্দর যায় কিবা তারা রয়াছে বল গোপন দেখো একটা রোজা তার বন্ধ আছে কলপ্রভু আত্মায় আছে একটা রোজা কলপ্রভু আত্মায় আছে শৈলতি ভার জিকির করে কলপ চেতন করে খন ভালো শৈলতি ভার জিকির করে কলপ চেতন করে তো মরার আগে মরতে পারবে আচ্ছা আমার রে যেমন দর্শিও লইয়া চাবি তুমি গড়ে তালা দিবি সে তেমন তাহা পুরি গেলে দেখবি মঞ্জরি ওটার উল্টা তলে দিয়ে তারা খেলছে খেলা মাবুদে বাউলা খেলছে খেলা মাবুদে বাউলা যাবি যখন ফানা ফিল্লা দিয়ার খবর নাই তখন যাবি যখন হানা ফিরলে দুনিয়া খবর নাই তখন মরার আগে মরতে পারবে বেশ আমার কাছে প্রশ্ন করেছে তার প্রশ্নের আমি পঙ্খনে পঙ্খনে তার জবাব করে দিব গুরুকে আর ভক্তকে আর কোন গুরু কোন ভক্তের তার স্ত্রী দিয়া ছিল বেশ সত্য যুগে ছিল হরি হরির এক ভক্ত ছিল সত্যতা ব্রাহ্মণ সত্যতা ব্রাহ্মণ হ্যাঁ যুগে যুগ হরির নাম সাধনা করতে করতে হরির মন জয় করে ফেলাইছে জয় করার পর বলছিল ব্রাহ্মণ তুমি আমার কাছে কি চাও যা চাইবা আমি তোমাকে তাই দিব তো প্রভু গো আমি চামু সত্য আপনি দিতেন না তাহলে তুই চায় দেখ তো না হুজুর তার কি একবারই চা তিনবারের মাথা কয় হুজুর আমি চাই আপনার প্রাজ্ঞা দেখো এইটা কি চাইবে এত বড় কিছু চা তো না দয়াল আমি আর কিছু চাই না আমি চাই আপনার স্ত্রীকে তো এটা পাইলে তুই খুশি আছ হ্যাঁ আমি এটা পাইলে খুশি আমার আর কোনো দরকার নাই তো যা পাবি এই যুগে না কোন যুগে দাপর যুগে দাপর যুগেই পায়া ছিল আপনাগো জানাই কৃষ্ণ রূপেই আসলো হরি সবার জানা নাই দাপর যুগে আসলো আবার লক্ষ্মী বাবা রাধিকা হইয়া আয়েন ঘোষের কাছেই বাবা তারে দিল বিয়া আয়েন ঘোষে পায় নাই তারে গেল হিজরা হইয়া এদিক দিয়া লক্ষ্মী লইয়া খেলছে বাবা কৃষ্ণ বধূ হইয়া ওই দিছে ঠিকই কিন্তু ভক্তে পায় নাই সারা জীবন যার বসতে হাই লাগছে চারছে আর শুধু খালি পাহারা দিয়া গেছে আমি তোমার এইবার একটা প্রশ্ন করি সেটা ছিল সত্য যুগে ছিল হরি ত্রেতা ধনুগ্রাম তারপরে শ্রীকৃষ্ণ কলিত গৌরাঙ্গ
চার যুগ অবতার। আমি এইবার তোমার কাছে প্রশ্ন করি একটা, পাগলমণির তুমি খালি কয়ো, আমি তোমার একটু মাথায় রাখি, তোমার একটু মাথায় রাখি আমি। তুমি কয়ো তো একদিন কৃষ্ণ সে হলো সর্প, কৃষ্ণ ছিল গুরু আর বিরুজা ছিল তার ভক্ত। বিরুজা হলো নদী আর কৃষ্ণ হলো তার সর্প। আমার জানা দরকার কি কারণে কৃষ্ণ সর্প হয়েছিল আর বিরুজা সেদিন কেন নদী হয়েছিল। আমার কাছে এতটুকু খালি আমাদের জবাব দিলে আমি খুশি হয়ে যাব। আমি তোমার কাছে বেশি চাই না, অল্প করে চাই, কারণ আমি তো গুরু। আমনরে কারো কারো ভাগ্য বলে চৈতন্য রূপ আপনি মিলে, কুটিতেই দু একটাই মিলে, এমন মানুষ হয় কয়জন। বাবা মায়া রূপে মায়া দেরি আড়াল না করিতেই পারি, আড়াল না করিতে পারি। পাগল বাচ্চু তোর জীবনে হলো না সাধন ভজন, পাগল বাচ্চু তোর জীবনে হলো না সাধন ভজন। মরার আগে মরতে পারবে, আত্মবিশ্বাস যার হয়ে আছে সে পাই গুরুর চরণ, আত্মবিশ্বাস যার হয়ে আছে সে পাই গুরুর চরণ। মরার আগে মরতে পারবে পাবি গুরুর দর্শন লালন, মরার আগে মরতে পারলে পাবি গুরুর দর্শন। সম্মানিত বাউল গানের আশিকান, আমাকে প্রশ্ন করেছেন বড় সুন্দর, পাগলমণির তুমি জবাব দাও, কৃষ্ণ একদিন সর্প হইল কেন? কৃষ্ণের এক ভক্ত বিরুজা, সেই বিরুজা একদিন নদী হইল কেন? আসলে যদি উচিত কথা কইতে চাই, কথা আসতে কয় না, গরম ভাতে বিলাই বেজার। গুরু গো, আমি কিন্তু এই কথাটা কইতাম না, কিন্তু আপনি কিন্তু আমারে কইলেন। কি কথা? এই যে কৃষ্ণ সর্প হইল আর বিরুজা যে নদী হইল, মানে যদি এটা কইতে চাই তাহলে কৃষ্ণের সুট্টামির অভ্যাস ছিল গুরু, ওই গুরুর সুট্টামির অভ্যাস ছিল, ওই সুট্টামি করতে যে ধরা খাইছে দেখে এই কামটা করছে। মানে আমি কইলেই তো দোষ হয়ে যাবো গা, কারণ আপনারা জানেন কৃষ্ণের রাধারে কয়, রাধা আজকে তুমি কুঞ্জটা সাজায় রেখো, আমি তোমার এখানে আজকে নিশীতে যাপন করব। সে রাধিকা কৃষ্ণের আশায় কুঞ্জ সাজায় রাখলো, এদিক দিয়া নিশি পোহায় যায়, সেই কৃষ্ণ আর আসে না। হঠাৎ করে নারদ যা বলতেছে, রাধা তুমি কার অপেক্ষায় আছো? কেন? কৃষ্ণ তো বিরুজার ঘরে। কিরে নারদ, কি শুনাইলি? কাহা? আর ওই মুহূর্তেই বুঝেন না যে একটা নারী আর একটা নারী যদি এরকম শুনে, ওটাকে ঠিক থাকে নাকি? সাথে সাথে বিরুজার দরজায় যে টোকা দিলেন, আর টোকা দিছে বলে তো কৃষ্ণের একটা পাঁচ পরান থর থরা কাইপা উঠছে। বুঝতে লাগছে তো? অনেক বিরুজা রাধা তো আয়া বলছে, করুন কি, কি করা যাবে? এক কাম করো, তাড়াতাড়ি তুমি নদী হয়ে যাও। সে বিরুজা হয়ে গেল নদী, আর কৃষ্ণ সর্প হয়ে নদীর মধ্যে সাঁতরাইতেছে। রাধা চায়া দেখে খাইছে তো, নদীর মধ্যে সর্প সাঁতরায়, বড় চালাক। আর ওই মুহূর্তেই রাধিকা বাজ পাখি সাইজা গেল, আর বাজ পাখি সাইজা থাপা দিছে যায়। এই সর্প যখন ফোনা ধরে দেখবেন পায়ের দাগ আছে সর্পের মাথায়, সর্পের মাথায় পায়ের দাগ। কেন? ওই যে পায়ের দাগ। তো যদি ভক্তের মতো ভক্ত হইতে পারে,
তাহলে গুরুর মাথায়ও ভক্তের পাও থাকতে পারে। এটা আপনি আমারে প্রশ্ন জিজ্ঞাসেন, কিন্তু আসলে একবার চিন্তা করলেন না, জবাব দিলে যে গুরুর সুট্টামি ধরা পড়া যায়। তবে আমি আপনার ওই রকম ভক্ত না। আমি আবার কেমন ভক্ত, আমার গানটা শুনলে আপনি বুঝতে পারবেন। আমি রোজের মায়না রোজে চাই না দয়াল, রোজের মায়না রোজে চাই না দয়াল, দিও তুমি একবার চাকর নিরাখি দয়াল তোমার দরবারি আমার মুর্শিদেরি দরবারে আমায় চাকর নিরাখি আমারে আমায়। চাইনা রতন সোনারি ধন মুর্শিদ তোমারে পাইলেই দুঃখ সারে। এক বেলা রাইও এক বেলা রাইও আমায় নইলে রাইখো অনারে চাকর। বলিব দয়াল চান আমার কেহ নাই, কেহ নাই। আমি কি বলিব দয়াল চান আমার কেহ নাই, আমার এই দরখাস্ত নিবেদিত দয়াল, এ দরখাস্ত নিবেদিত দয়াল, রাইখো তুমি সুনজরে চাকর নিরাখিবা আমায়। জনম ভুইরা করলাম রে চাকরি দয়াল এই ভব মায়ারি সংসার। আমি জনম ভুইরা করলাম রে চাকরি দয়াল এই ভব এই দরখাস্ত নিবেদিত দয়াল, এ দরখাস্ত নিবেদিত দয়াল।
আমার প্রশ্ন থাকবে আমার গুরুর কাছে। দয়াল, আপনি তো আমারে প্রশ্ন জিগাইলেন, আমার এবার প্রশ্ন দয়াল গো, আপনি আমার গুরু, কিন্তু আপনি একদিন গুরু, মহাগুরু, যেই গুরু আল্লাহর পবিত্র কোরআন পড়লে কোরআনের ভিতর সে গুরুর নাম পাওয়া যায়, ওই গুরু একদিন ভক্তদেরকে বলছিল, ভক্তরা রে বাবা, আজকে দেখবি, অমুক তারিখে দেখবি আকাশ থেকে এই কাজটা হবে। ভক্তরা কয় আমাদের গুরু বলছে, এটা কি মিথ্যা? সেই তারিখ সেই অনুযায়ী দেখলো, গুরু যে কথা বলল সে কথা মিথ্যায় প্রমাণ হয়ে গেল, সেই কথা সত্য আর হলো না। আমার প্রশ্ন, কোন গুরু ভক্তদের কাছে মিথ্যায় প্রমাণ হয়ে গেল? কোরআনের সূরা পারা আয়াত। আমার প্রশ্ন না, আমার খালি প্রশ্ন, সেই গুরুটাকে, গুরুর কোন কথা সেদিন মিথ্যা হয়ে গেল, এই আমার একটা প্রশ্ন। বসে ভাবো চির তোর এমন একদিন। পশুর সমান
স্বরূপে রূপ মিশাইয়া করয় চিনারে চিনরে তোর এমন একদিন বসে ভাবছিল। বেশ, আমার ভক্ত আমার প্রশ্নের জবাব করে আমাকে আবার সুন্দর মতো প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো, কোন গুরু একদিন সে লোক সমাজে মিথ্যাবাদী হয়েছিল, বলছিল আকাশ থেকে একটি কোনো কিছু হবে, কিন্তু সেখানে সে হয় নাই বলে মিথ্যাবাদী হয়েছিল। কে? ইউনুস নবী। ইহুদিগো বলছিল, কাফেরগো বলছিল, বেদিনগো বলছিল, তাদেরকে সেই দিনে আনার জন্য বলেছিল আকাশ থেকে রক্তের বৃষ্টি হবে। সেই বৃষ্টিটা হয় নাই বলেই তাদের কাছে মিথ্যাবাদী হয়েছিল। সেই জন্যই ইউনুস নবীকে মাছে ভক্ষণ করেছিলেন। সেই ইউনুস নবীকে মাছে যখন ভক্ষণ করলেন, সেই ইউনুস নবী দেখতে পারলেন যে আবার যখন দোয়া ইউনুসে পাঠ করলেন, আবার সেই মাছ তারে উগলায়া ভূমির সাথে সে ইউনুস নবীকে আবার এই পৃথিবীতে বাইর করে দিলেন। কেন? এমন বহুত প্রমাণ রয়েছে। আল্লাহকে যদি তার উপরে বিশ্বাস ভক্তি প্রেম না রাখা, আল্লাহকে সাক্ষী না রাখা, আল্লাহর দোহাই না দিয়া নিজের স্বার্থে কোনো কিছু বলতে চায়, সে কাজে সাকসেসফুল হওয়া যায় না। আল্লাহ বলেছেন মান আরা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, তার অর্থ যে চিনছে নফসকে সে চিনছে রবকে। কিন্তু আগে নিজকে নিজে চিনতে চেষ্টা করো, তারপরে তুমি আল্লাহরও চিনবা, রাসূলকেও চিনবা, গুরুকেও চিনবা। নিজের চিনতে চেষ্টা না করলে তুমি কাউকে চিনতে পারবে না। পাগলমণির এটা মনে রাখো, পবিত্র কোরআন তার প্রমাণ করেছে, হাদিস তার প্রমাণ করেছে। কি বলেছেন? আল্লাহর হাত, রাসূলের হাত, রাসূলের হাত, পীরের হাত, পীরের হাত, রাসূলের হাত, রাসূলের হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত, পীরের হাত, এক হাত। কিন্তু তা পবিত্র কোরআনও সাক্ষী দিয়েছে। কিন্তু আমরা ভক্তি বিশ্বাস প্রেম নাই বলে আমরা সে আল্লাহকেও পাই না, রাসূলকেও পাই না, মুর্শিদকেও পাই না। কিন্তু ভক্তি বিশ্বাস প্রেম নিয়া তুমি গুরুকে ডাকো, সর্বসব দিক দিয়ে গুরু তোমার সম্মুখে থাকবে, তোমার সহায় হয়ে আসবে। যদি তুমি ওরকম না হইতে পারো, গুরু তোমার কাছে কোনোদিনই আসবে না। এবার আমি তোমাকে প্রশ্ন না, আমি খালি তোমাকে জানতে চাই, পাগলমণির তুমি তো একজনের ভক্ত, তুমি তোমার মনের জিজ্ঞাসা করো তো, তুমি তোমার গুরুকে কতটুকু তুমি প্রদান করেছ? যদি বলো যে হ্যাঁ গুরু, আমি আমার গুরুকে অতটুক দিছি, যতটুক দিয়েছ ততটুকু তুমি বলবা, তাইলে তুমি ততটুকুর মধ্যেই আল্লাহকে পাইবা। আর গুরুকে ভক্তি কতটুক, বিশ্বাস কতটুক, প্রেম কতটুক, তুমি আমার এইটুক খালি বোঝাই দিবা, আর কিছু না। দিবস যথা তথা তোমার বেশি হলো বেচা মাথা, ওরে তোমার বেশি হলো সেই বেচা মাথা, ওরে অতি তার সেবার দন্তারে
চিরদিন রে তোর এমন একদিন, বসে ভাবো চিরদিন রে তোর এমন একদিন, তুমি ভাবো চিরদিন রে তোর এমন একদিন। সম্মানিত বাউল গানে আশিকান, আমার প্রশ্নের জবাব দিলেন আমার গুরু। জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন, পাগল মনির তুমি আমাকে কতটুক ভালোবাসো? ভক্তি প্রেম বিশ্বাস, তুমি ভক্তি দিলা কতটুক, প্রেম দিলা কতটুক, এবং তুমি আমাকে বিশ্বাস করো কতটুক? আসলে কি এই কতটুক যদি কোন লোক মনে করে যে গুরুরে কতটুক দিলাম, এই কতটুক দিলাম যদি কেউ মনে করে, তবে তার ইবাদতই বিফল। কতটুক মানে আমার বলতে যা 16 আনা। গুরু গো, আমি যে আর আগে জবাব দিলাম আপনি কি এটা বুঝেন নাই? বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জায়গা দিলাম, সম্পত্তি দিলাম, দিতে দিতে আমার রাজত্ব পর্যন্ত দিয়ে দিলাম, অবশেষে আমি স্থান নিলাম গাছতলায়। অবশেষে একটা ছেলে যাকে বলা হয় বিশ্বকেতু, ওইটাও আমি আপনার নামে দিয়ে দিলাম। কতটুক দিলাম আর আপনি এতক্ষণে আমার জিজ্ঞান কেসেটের শেষে। আসলে কি একটা কথা আছে না, কয় কি কয় কানা তোর বউ কো, আমি তো ওইটাই খুঁজতাছি। আমি যে আপনার এত সারাটা গানের ভিতর এই গুরুরে দিয়ে গেলাম, আর ওখানে আমার আপনি প্রশ্ন করেন কতটুকু আপনার আমি দিলাম। আমার বলতে যে আমি সব কিছু গুরুরে দিয়ে দিলাম, ভক্তি প্রেম বিশ্বাস একে ধারা 3। গুরুর কাছে আমি থাকবো চিরঋণ। যেহেতু আমার পালা শেষ, আমি সংক্ষিপ্ত ভাবে আপনাকে জবাব দিলাম, আমার বলতে আমি কিছুই নাই, সব কিছু আমি গুরুকে বিলীন করে দিয়ে দিলাম। তবে সে গুরুর মতো গুরু হইতে হবে, আর যদি গরু হয় তবে একটু সমস্যা। ইন্ডিয়ান গুরুটা, ইন্ডিয়ান বলো। আমি কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। আমার আদার ঘরে জ্বলছে বাতি, আমার আদার ঘরে জ্বলছে বাতি, আমার দিবারাত্রি নাই সেখানে, মনের মানুষ যেখানে। ধনির ভরা যাচ্ছে মারা, পরে নদী ঘুর তুফানে, অলুবিমন ধনির ভরা হবে রসিক যারা জানে তারা হবে, হবে রসিক যারা জানে তারা, তারাই নদীর ধারা চিনে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে সপ্ততল্পা তালের তলে
লালন বলে মরলে আমি পরে নদী গুর তুফানে লুভিব লালন বলে মরলে আমি লুভিব লুভিব লালন বলে মরলে আমি আমি মনিহারা ফণির মতো আমি মনিহারা ফণির মতো হারা হলেন পিতৃধনে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে নাম তোমার ভুলি করিলে তোর এই নাম তোমার ভুলি করিলে থাকবি তুই ওই পার হয়ে যাবি পার গুরু নামি নিয়ে যেজন চলে হয়ে যাবি পার গুরু নাম নিয়ে যেজন চলে হয়ে যাবি পার গুরু শিষ্য গান এটা এত সহজ নয়, গুরুও সহজ নয় আর ভক্ত হওয়াটাও সহজ নয়। আমার কয় কানা তোর বউ কই? আমি বলে খুঁজি তাই। তুমি কিসের মধ্যে কথাটা কইলা, কোন উদ্দেশ্যে কইলা? আমার মধ্যে একটা কোনো কিছু থাকলে, একটা কিন্তু থাকলেই একটা মানুষকে একটা কিছু বলা হয়। আমার কি কিন্তুটা পাইলা তুমি যে কথাটা বললা? বুঝে নাই না মনির, এটা তুমি জানো, যদি দেশ কাল পাত্র জানা না থাকে সে গুরুর যোগ্যই না। যে কানাকে গুরু তো চৈতন্য গিরি, গুরু তো বৃহৎ শক্তিমান, গুরু তো প্রকাণ্ড, গুরু বিশ্ব প্রবন্ধ মহান শক্তি। সে কানা হয় কি করে? কানা হইলা তুমি, কানার বংশ, কানার গোষ্ঠী। সে কানাকে শিক্ষা দেওয়ার জন্য গুরু চৈতন্য রূপ। যেমন আমার একটা গানের মধ্যে আমি বলেছিলাম, হলুদ আর চুন দুটি রঙে থাকি তারা দুটি ভান্ডে, দুই রং ছেড়ে এক রং হলে হলুদ আর চুন কি থাকি তখন? শোনো পাগলমণি, তুমি হইলা বাংলা লোহা, গুরু হলো চুম্বুক লোহা। সে চুম্বুকে তোমার টাইনা নিব, যদি নেয় তোমার ভাগ্য বালা।
আর গুরু হলো চৈতন্য। গুরু প্রকাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড মহান শক্তি, তার শক্তি শেষ নাই। আর তুমি বদ্ধ, তুমি তটস্থ হইবা, তুমি প্রকাণ্ড হইবা কার কাছে? সে গুরুর স্পর্শ। যেমন পরশ লোহার সাথে ঘষা লাগলেই ওই পরশ ঘষায় লোহাকে সোনা বানায় দেয়। পাগল মানিক, তুমি লোহা আর আমি পরশ, আমি ঘষা দিলেই তুমি স্বর্ণ হইবা। তাহলে তুমি এই কথাটা চিন্তা করো। 16 আনা দেওয়ার মতো দেওয়া, 16 আনা 16 আনা যদি হয় তৈরি হয় গুরুর কাছে সে ভক্তে পানা। গুরুর আসন ভক্তের আসন, যুগ আসন হয় কখন? যখন সবকিছু, যেমন আমার আমিত্ব হারা, তখন আমি আর পৃথিবীতে কোনো কিছুই বুঝি না, শক্তি আর কিছু নাই। তার কাছে ধরা পড়েছে গুরু গোসাই, যার হয়েছে ভবমুক্তি। এক ভক্তিতে মিলে মুক্তি, জাগা মুক্তির মতো দিলে ভক্তি, আর ভক্তিতে মুক্তি পাই। ওইরকম ভক্তি দাও, জীবনের মতন মুক্তি পায়া যাও। কিন্তু ওই মুক্তি না পায়া সেখানে যাও না, তাইলে তুমি চির জীবনের জন্য ঋণী থেকে যাবা। কিন্তু এই ক্ষেত্রে মুক্তি হয়ে যাও। নিজের মনকে ঠিক করিয়া গুরুর কাছে যাও চলিয়া, নিজের মনকে তুমি গুরুর কাছে যাও চলিয়া। গুরু যে পথে দিবে উঠাইয়া, যেই পথে গুরু দিবে উঠাইয়া, ওই পথে তুই হবি রে মন পার, তুই হয়ে যাবি পার। পার হয়ে যাবি পার।